গোয়াইনঘাটের সাবেক ওসি রফিকুলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অসৎভাবে উপার্জিত শত কোটি টাকার মালিক এই পুলিশ কর্মকর্তার বিশেষ বৈশিষ্ট্য ছিল মামলা বাণিজ্য, চোরাকারবারিদের ব্যবহার ও নিরীহ লোকজনকে আসামি করে তিনি শত কোটি টাকা রোজগার করেছেন। গোয়াইনঘাটের 4টি পয়েন্ট চোরাকারবারিদের স্বর্গরাজ্য। এগুলো হচ্ছে বিছানাকান্দি, মাতুরতল, পাদুয়া হাজিপুর ও পূর্ব জাফলংয়ের সোনাটিলা এলাকা। এসব এলাকা ওসি নিজেই দেখভাল করতেন। পুলিশের এই কর্মকর্তা যোগদান করার পর প্রতিদিন 30 থেকে 40 হাজার বস্তা চিনির চালান ওইসব রুট দিয়ে বাংলাদেশে প্রকাশ্যেই প্রবেশ করত। আর এসবই নিয়ন্ত্রণ করত ওসি সহ তার দালাল চক্র। ঘুষ ছাড়া হুঁশ থাকে না বলে জানা গেছে ভুক্তভোগীদের কাছ থেকে। সিলেটের গোয়াইনঘাটে মাত্র 8 মাসের দায়িত্বে ছিলেন ওসি রফিকুল ইসলাম। এই সময়ে তিনি এক থানা থেকেই শত কোটি টাকার বাণিজ্য করে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি বস্তায় করে টাকা গোয়াইনঘাট থেকে সিলেটে নিয়ে আসতেন বলে সূত্র জানিয়েছে। বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে 5ই আগস্ট পট পরিবর্তনের পর নিজে থেকেই থানা থেকে সরে এসেছেন। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর হারুনুর রশিদ। জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের 11ই ডিসেম্বর গোয়াইনঘাট থানার ওসি হিসেবে যোগ দেন রফিকুল ইসলাম। এই সময়ের মধ্যে তিনি জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে ছিলেন। মূলত নির্বাচন কেন্দ্রিক রদবদলে তাকে গোয়াইনঘাট থানায় পাঠানো হয়। নির্বাচনকে সামনে রেখে গোয়াইনঘাটে যোগ দিলেও গোটা উপজেলার সীমান্ত এলাকাকে চোরাকারবারিদের স্বর্গরাজ্যে পরিণত করেন তিনি। একই সঙ্গে বিরোধীদের দমন পীড়নও চালান। এ বিষয়ে জানতে চাইলে ওসি রফিকুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে টাকার যে অভিযোগ করা হচ্ছে সেই টাকা কি জীবনে ওরা দেখেছে বা কোনোদিন গুনেছে? যারা সবচেয়ে বেশি ফায়দা নিয়েছে তারাই এখন আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে সেগুলো মিথ্যা বলে জানান তিনি। একই সাথে যে মামলায় তাকে আসামি করা হয়েছে তাতে তিনি নিজেই আক্রান্ত বলে দাবি করেন। একই সাথে থানায় ভাঙচুর করা হয়েছে। ওই সময় তিনি ঘটনাস্থল এলাকায় থাকার কোনো সুযোগ ছিল না বলে দাবি করেন। ভুক্তভোগীরা জানান, সাবেক ছাত্রলীগ নেতা এই ওসির বিশেষ বৈশিষ্ট্য ছিল মামলা বাণিজ্য, চোরাকারবারিদের ও নিরীহ লোকজনকে আসামি করে তিনি কোটি কোটি টাকা কামিয়েছেন। গোয়াইনঘাটের 4টি পয়েন্ট হচ্ছে চোরাচালানিদের স্বর্গরাজ্য। এগুলো হচ্ছে বিছানাকান্দি, মাতুরতল, পাদুয়া হাজিপুর ও পূর্ব জাফলংয়ের সোনাটিলা এলাকা। ওসি যোগদান করার পর থেকেই প্রতিদিন 30 থেকে 40 হাজার বস্তা চিনির চালান ওইসব রুট দিয়ে বাংলাদেশে প্রকাশ্যেই প্রবেশ করত। আর সব নিয়ন্ত্রণ করত ওসির দালালরা। পশ্চিম জাফলংয়ের হাজিপুর মাতুরতল এলাকায় ওসির নিয়ন্ত্রিত চোরাকারবারি ছিল দেলোয়ার হোসেন, মধ্য জাফলংয়ে ছিল উজ্জ্বল মানিক ও মাসুক আহমদ, বিছানাকান্দিতে কামাল ও ফয়সল, পূর্ব জাফলংয়ে শামসুল। লাইনম্যান হিসেবে নিয়োগ দিতে তাদের কাছ থেকে প্রথমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। এরপর তাদের দিয়েই চোরাকারবারি নিয়ন্ত্রণ করেন। এছাড়া জাফলং, বিছানাকান্দি ও আরকান্দিতে পাথর ও বালু কুয়ারি তার নিয়ন্ত্রিত লোকজনকে দিয়েই পরিচালিত হতো। ওসির সিন্ডিকেটের সদস্যদের অনেকেই 5 আগস্টের পর পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন। স্থানীয় সূত্র মতে গোয়াইনঘাট থানায় চোরাই পণ্য থেকে প্রতিদিন ওসির আয় ছিল 60 থেকে 70 লাখ টাকা। থানায় বসে এসআই ইমরুল, এসআই জাহাঙ্গীর হোসেন ও এনামুল হককে দিয়ে টাকা সংগ্রহ করতেন। তাদের মতে ওসি রফিকুল ইসলাম নিজেকে সাবেক ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে আধিপত্য বিস্তার করেন। তার সঙ্গে গোয়াইনঘাটের সিন্ডিকেটও সক্রিয় ছিল। তিনি নিজেকে কেন্দ্রীয় এক আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচয় দিতেন। দাপট দেখিয়ে তিনি 8 মাস শাসন করেন গোয়াইনঘাট। পশ্চিম জাফলং এলাকার লোকজন জানান, কয়েক মাস আগে হাজিপুর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ওসির ইন্ধনে চোরাকারবারিদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় প্রকাশ্যে আমদা নিয়ে ওই এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়। এ নিয়ে 4 থেকে 5টি মামলা হয়েছে। প্রতিটি মামলা 10 থেকে 12 লাখ টাকার বিনিময়ে ওসি রেকর্ড করেন। পরে কিছু মামলা তার নির্দেশেই সমঝোতায় শেষ হয়। সমঝোতায়ও তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নেন। 8 মাস গোয়াইনঘাট শাসন শেষে যখন 5ই আগস্টে প্রেক্ষাপট পরিবর্তিত হয়, তখন ওসি রফিকুল ইসলাম নিজেই ঊর্ধ্বতনদের কাছে আবেদন করে থানা ছেড়েছেন। এর আগে স্থানীয় ছাত্র জনতা কয়েক দফা থানা ভাঙচুর করে। এতে থানা ছেড়ে চলে গিয়েছিল পুলিশ। পরে অবশ্য সেনাবাহিনী মোতায়েনের পর থানার কার্যক্রম শুরু হয়। আন্দোলনকারী ছাত্র জনতা জানিয়েছেন, ওসি রফিকুল
স্পেশাল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতে মামলাটি করেছেন নিহতের বাবা আব্দুল নূর বিলাল। তিনি গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকজন আসামি হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের, সিলেট ৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমামউদ্দিন সাদেক ও ঘটনার সময়ের গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম। মামলার আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাটের সাবেক ওসি রফিকুল কোনো মন্তব্য করতে চায়নি। বিভিন্ন শ্রেণীর মানুষকে ব্যবহার করে রূপালী প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন।